মহান আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ আমাকে আপনাকে মাহে রমজানের 29তম দিনে তার হুকুম ফজরের 2 রাকাত ফরজ নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করলেন। এজন্য আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আস-সহিহা নামক হাদিস গ্রন্থের 1358 নম্বর হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত। তিনি বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। যার নামাজ যথাযথভাবে আদায় করা হয়েছে বলে বিবেচিত হবে, তার অন্যান্য আমল যথার্থ বলে বিবেচিত হবে। আর যার নামাজ যথাযথভাবে আদায় করা হয় নাই, তার অন্যান্য আমল বিনষ্ট হয়ে যাবে। এই হাদিস অনুযায়ী যে নিজেকে মুমিন মুসলমান দাবি করবে, তার প্রথম এবং প্রধান হিসাবের বিষয় হবে নামাজ। আর যে নামাজের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না, অর্থাৎ নামাজ যথাযথভাবে আদায় যার না হয়ে থাকবে, তার অন্যান্য যে আমল, যেমন রোজা, যাকাত, হজ, দান, সাদকা, অন্যান্য আমল বিবেচনায় নেওয়ার প্রশ্ন নাই। আমি আপনি যদি নিজেকে মুমিন মুসলমান দাবি করি, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ অবশ্যই জামাতের সহিত আদায় করা লাগবে। এখন এই নামাজের ব্যাপারেই যত গাফিলতি, নামাজের ব্যাপারেই যত অলসতা, আর নামাজই একমাত্র আমল যেটা নিয়মিতভাবে করা লাগে। অন্যান্য আমল কিন্তু একটা নির্দিষ্ট সময়, যেমন রোজা 1 মাসে হয়, যাকাত একটা বছরে নির্দিষ্ট সময় হয়, হজ একটা নির্দিষ্ট সময় করা হয়, দান আপনি মাসে বছরে কবে করলেন ঠিক নেই। কিন্তু নামাজ পড়া লাগবে নিয়মিত, আর এই নামাজের কোনো ছাড় নাই, ঠিক না? নামাজ আপনাকে এইভাবে আদায় করা লাগবে। আপনার যেমন প্রতিদিন খাইতে হয়, আপনার প্রতিদিন কোনো কর্ম না করলে জীবন চলে না, তাহলে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের ব্যাপারেও আপনাকে সেরকম যত্নবান হতে হবে। আল্লাহ পাক আমাকে আপনাকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার মাধ্যমে আমরা যেন প্রত্যেকেই কিয়ামতের কঠিন দিনে নামাজের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। আল্লাহ পাক কবুল করুক, আমিন।